রকমের জেলেটিন, প্রিজারভেটিভ বা আগার আগার ছাড়াই তৈরি করব জ্যাম বা জেলি, যেটা একবার তৈরি করে আপনারা 1 বছরের মতো তৈরি করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি সাহিল মমস বিডির আজকের রেসিপিতে। আজকের এই টক মিষ্টি কাঁচা আমের জেলি বানানোর জন্য আমি এখানে হাফ কেজি কাঁচা আম নিয়েছি। এরপর আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আমি একটা কাটার দিয়ে আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এগুলো এইরকম ছোট ছোট কিউট করে নিয়েছি। এখন এই আমের টুকরোগুলো আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। 2 কাপ পানি দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে দেব। এই 2 কাপ পানির ভেতরে আমগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আমগুলোকে এইভাবে সিদ্ধ করে নিতে হবে যেন একটু চাপ দিলেই গলে যায়। আমি একটা আম একটু চেক করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। আমাদের কিন্তু সিদ্ধ করা আমগুলো আর লাগবে না, এখানে যে পানিটা রয়েছে সেই পানিটা আমাদের লাগবে। আমার এখানে 1 কাপ পানি হয়েছে, পানিটা অবশ্যই মেপে নিতে হবে। আমি এগুলোকে আবারও একটা প্যানে নিয়ে নিচ্ছি আর এই পানিটাকে মেপে নেওয়ার কারণ হচ্ছে যতটুকু পানি নেব ততটুকুই কিন্তু চিনি দেব। আমার এখানে 1 কাপ পানি হয়েছিল, তাই আমি এখানে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর সব কিছুকে একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালো মতো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন এখানে দিয়ে দিব গ্রিন ফুড কালারটা দিয়েছি শুধুমাত্র দেখতে ভালো লাগবে এই জন্য। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে খুব ভালো মতো জাল করে নেব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাহিল মমস বিডির পাশে থাকবেন। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে সাদা ভিনেগারটাও দিতে পারবেন। আর এই জিনিসটার কারণেই কিন্তু আপনারা সারা বছর এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। সব কিছু নেড়েচেড়ে একটু চেক করে নিচ্ছি হাত দিয়ে। যখন দেখবেন এই জ্যামটা হাত দিয়ে টাচ করলে 2 তারের মতো হচ্ছে, তখন এটা একদম হয়ে গিয়েছে। এখন একটা বয়মে এটাকে ঢেলে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। এই তো আমি এটাকে ঢেলে নিয়েছি। এখন 5 ঘন্টার জন্য আমি রেখে দেব। প্রায় 5 ঘন্টা পর আপনারা দেখতে পাচ্ছেন জ্যামগুলো একদম সেট হয়ে গিয়েছে। বাজারে কিন্তু এখন প্রচুর কাঁচা আম পাওয়া যায়। কাঁচা আম শেষ হওয়ার আগে আপনারা কিন্তু এই রকম কাঁচা আমের জ্যাম বানিয়ে রাখতে পারেন এবং সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য। বাজারের কেনা যে কোনো জ্যামের চাইতে এই হাতে বানানো এই জ্যামটা কিন্তু অনেক মজার এবং টেস্টের। বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।